একটা পাখা মনে হয় এরকম 5 তলা বিল্ডিং এর সমান, তাই না? এই একটা পাখা 5 তলা বিল্ডিং এর সমান হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আরো বেশি বড় হবে। ও মাই গো, এই পাখার মধ্যে লোড কি বুঝছো? একবার ইয়াতে চলে যাবো, জার্মানি চলে যাবো, কি বলো? এক গুরান দিয়ে চলে যাবো গা। এটা দেখো, এটা তো হচ্ছে বাতাসের সাহায্যে চলে, তো এটা খুব একটা স্পিডে ঘুরবে না। দেখতেছেন আপনারা পাখাগুলো? এখানে একটা সাউন্ড আসতেছে যখন ঘুরতেছে, প্রত্যেকটা পাখার সাথে একটা সাউন্ড আসছে বা বাতাস কাটতেছে। এই কোথায় নিয়ে আসলা তুমি আমারে? হ্যাঁ, এই তোমাকে ডাইনোসর অথবা হচ্ছে জিরাফ, ওদের নেবি, তারপর কচ্ছপের মিক্স ব্রিডে হচ্ছে এই কচ্ছপটা বানানো হয়েছে। এটা হচ্ছে ঘেরা করে রাখছে কিসের জন্য? ও এক্সেপশনাল, তাই ওয়ার্ল্ডে তো এরকম লম্বা গলাওয়ালা কচ্ছপ নাই, তাই হচ্ছে ওকে আটকায় রাখছে যাতে কেউ চুরি করতে না পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই টাইটানিক জাহাজ। এটা এখন আর আটলান্টিক মহাসাগরে নেই, এটা পুরোটা কক্সবাজার রামু উপজেলার পাহাড়ের বুকে অবস্থিত, যার মাথা আছে পাছা নেই, মানে পিছনের অংশ। ওয়েলকাম পয়েন্টে এসে টম অ্যান্ড জেরির অবস্থা দেখে আপনি নিজে ওয়েলকাম ব্যাগ নিয়ে নেবেন, এই জাদুঘরী চিত্রশিল্পীর সন্ধান চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বাইরে অনেক বাতাস, এখন বাজে হচ্ছে বিকেল 4টা। ভেবেছিলাম 3টায় বের হব, কিন্তু সময় হয়ে ওঠে নাই। ব্যস্ততায় ঘোরাঘুরির খুব একটা সময় পাই না, সবসময় মাগরিবের টাইমেই ফ্রি হই। চিন্তা করেছি যে যেহেতু আজকে একটু ফ্রি হয়েছি, দূরে কোথাও গিয়ে ঘুরে আসি। আমার ঘরের সামনে রাস্তার অবস্থা এত বাজে হয়ে গেল বৃষ্টির পানিতে, বলার বাইরে। যাক, চিন্তা করেছি আজকে 2টা প্লেসে যাব। এই মুহূর্তে আছে হচ্ছে কুরুশকুল রোডে। ব্রিজের অবস্থা আরও খারাপ, ব্রিজটা অনেক আগের, জোড়া তালি দিয়ে কোনো রকম চালিয়ে যাচ্ছে। কুরুশকুল রোড পুরোটা একটা গ্রাম, তারপরেও রাস্তা ও পাশের গাছগাছালি দেখতে আপনার ভালো লাগবে। হুট করে দেখি আমার গাড়ির হর্ন আর কাজ করে না। যাওয়ার পথে একটা গ্যারেজ পেয়ে গেলাম, হর্নটা ঠিক মতো লাগিয়ে নিলাম। ঠিক আছে না? ধরো ভাই, দেখো, আসো। এই মুহূর্তে চলে আসলাম আমাদের ফার্স্ট যে প্লেসে আসার কথা, রামু বিদ্যুৎ প্রকল্পে। 295 ফুট উঁচু একটি 30তলা বাড়ির সমান ভাবা যায় দানবীয় এক একটি মনোমুগ্ধকর টাওয়ার। প্রতিবার পাখাগুলো ঘূর্ণনের ফলে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারের প্রকল্পিত দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের চিত্র এটি। 2022 সালে ইউএসডিকে গ্রিন এনার্জি নামের একটি প্রাইভেট ফার্ম $116 মিলিয়ন ব্যয়ের প্রকল্পটি নির্মাণ কাজ শুরু করে। কক্সবাজার শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে কুরুশকুলে অবস্থিত এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদন করতে নেই কোনো জ্বালানি খরচ, শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের উপরে নির্ভর করে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। যে ব্লেড বা পাখাগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর দৈর্ঘ্য প্রায় 196 ফুট। আমি যেখানে বলেছিলাম একটা 5তলা বিল্ডিং, এর থেকে আরও অনেক বড় এক একটা পাখা। এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের দাম হবে 13 টাকা। ইউএসডিকের চুক্তি অনুযায়ী কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করবে আগামী 20 বছর। কক্সবাজার শহর ও শহর সংলগ্ন এলাকায় 45 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর থেকে একটা অংশ কক্সবাজারে যাচ্ছে বিদ্যুৎ। সব টারবাইন মানে 22টি টারবাইন একত্রে বিদ্যুৎ উৎপাদন করলে কক্সবাজারের বিদ্যুৎ চাহিদা পুরোপুরি মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এখানে সামনে আরো অনেকগুলো দেখতে পারতেছেন আপনারা। আর এই দুই পাশে যেগুলো পানি দেখতেছেন, এখানে হচ্ছে আপনার লবণ চাষ করে। এখন বর্ষাকাল, তাই পানি, অনেক পানি। গ্রীষ্মকাল আসলে এখানে যখন
বর্ষার পানি ঢুকে এই অথবা হচ্ছে সমুদ্রের পানি ঢুকে তখন এখানে এই লবণ চাষটা করে। এখান থেকে অবশ্য সমুদ্রের পানিটা আসে। ডানে যাব? আচ্ছা, এখান থেকে চলে যাওয়া যাবে? এখানে সুন্দরবন সুন্দর একটা ভাইব আছে। হ্যাঁ আসলেই তো। এদিকে যাও আরো। ও মাই গড, এখানে রাস্তাটা আসলে অনেক সুন্দর। এটা রাস্তা পাকা করলে আর অনেক সুন্দর হতো না? হ্যাঁ, দেখি সুন্দর এখানে এখনো তো বর্ষা পুরো আসে নাই, আরো সুন্দর দেখে। এগুলো সব ডুবে যাবে। এগুলো। হ্যাঁ, পানি একদম ডুবে। এই আসলে এখানে এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের পাশে এখানে, এটা কি বাঁকখালী নদী মনে হচ্ছে? বাঁকখালী নদী তো এটা। এই নদীর পাশে এখানে আবার কতগুলো গাছ দেখতে পারতেছি, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে আসলে সুন্দরবন, সুন্দরবনের মতো। রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এখানে কাঁচা রাস্তা, যার কারণে এখানে একটু মানুষ আসে কম। রাস্তাটা করে ফেললে আসলে অনেক সুন্দর হবে এই এরিয়াটা। ওয়াও, কি সুন্দর। মানে উন্নয়নশীল সাথে যেটা ভালো বেশ সুন্দর হয়েছে। এদিকেও পানি, ওদিকেও পানি। সুন্দর না? হ্যাঁ, আর যাওয়া দরকার নাকি এখানেই? গেলে ঘুরে আসতে পারো। আমি কখনো ওদিকে যাই নাই। আচ্ছা, কি সুন্দর। এই পাশে কতগুলো গাছ, যেগুলো হচ্ছে পানির নিচে বেশিরভাগ সময় থাকে। অবশ্য তা বলতেও পারি না, কিন্তু ওগুলো পানির গাছ যেগুলো পানির নিচে থাকে। আর পানি একটু শুকায় গেছে বর্ষাকাল হলেও। পানি আরো বাড়ে। পানি আরো বাড়ে না? এগুলো সব ডুবে যায়। ও, এগুলো যা দেখতেছি সব সব ডুবে যায়। এই যে এখানে দেখতে পারতেছেন কত বড় এক একটা পাকা। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে বলতে পারি না, বাট এক একটা পাকা অনেক বড় বড়। পাকাটা ঘুরতেছে, একটা বাতাস কাটার একটা আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ, আর এভাবেই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে। আচ্ছা হ্যাঁ, এখানে সামনে আর অনেকগুলো আছে, দেখি কতটুকু যাওয়া যায়। ওঠো। যাবা তুমি? যাই। চলো, আমরা তো আজকের ভিউটা সুন্দর অনেক। ওই মেইন রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে আসলে ওই যে ওই কাঁটাটা সামনে পড়ে, হ্যাঁ, আর সবগুলো হচ্ছে এই পাকা, এই কাঁচা রাস্তা দিয়ে। তো এই রাস্তার মধ্যে মানুষ কম, এখানে আসলে ঘর বাড়ি নাই। আর এখানে কাঁচা রাস্তা, শুধু মনে হয় এই প্রকল্পগুলোর জন্য এই রাস্তাটা মেনলি করা হয়েছে। এগুলো সবগুলো হচ্ছে পানির নিচে ডুবে যায়। এখন পানি একটু কম দেখে এগুলো এখন উপরে ভাসতেছে। খুব সুন্দর এরিয়াগুলো। আপনারা যদি আসেন, আপনারা কক্সবাজারের মানুষ যারা আছেন, এখানে থাকেন, ফ্যামিলির সাথেও একটু ভিজিট করতে আসতে পারেন। দিনের অর্ধেক বেলায় এসে এখানে ঘুরে যেতে পারবেন। দুপুরের পরে, খাওয়া দাওয়ার পরে আর কি, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন ফ্যামিলির সাথে এসে। 1.5-2 ঘন্টা টাইম পাস করতে পারবেন। জায়গাটার মধ্যে এখানে আসলে অনেক বাতাস। দূর থেকে একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মনে হচ্ছে না? তাই দেখতেছি। প্রত্যেকটা পিলারের মধ্যে হচ্ছে এরকম নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে 17 নম্বর পিলার। এরকম আরও এখানে 1 2 3 4 5, আরও সামনে 5টা পিলার আছে। আপনারা এখানে আসবেন, সময় কাটাবেন, খুব নির্মল পরিবেশ। মাগরিবের পরে অবশ্য না থাকাটাই বেটার, যেহেতু এখানে মানুষ কম। বাট দিনে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, ফ্যামিলির সাথে এসে সময় কাটাতে পারবেন। এই প্লেসে নিজেরা কিছু ছবি তুললাম। বাই দ্য ওয়ে, আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের মোবাইল হতে পারে বলুন? ডিসপ্লের ডাক নিশ্চয়ই কোনো একটা ব্র্যান্ডের কথা মনে করিয়ে দিতে পারে। নিজেরা কিছু ছবি তুললাম। এখানে বেশি একটা সময় কাটাতে পারিনি, যেহেতু আমাদের আরেক জায়গায় যেতে হবে। এখন হচ্ছে আমরাও আরেকটা প্লেসে যাব। চলুন রাইডটা এনজয় করি।
এটা হচ্ছে সফরলন্ডি ব্রিজটা। এখানে অবশ্য আজকে মানুষ নাই, কিন্তু এখানে অনেক, এর আগে মাঝখানে আসছিলাম যে অনেক মানুষের আড্ডা ছিল এখানে। রাস্তাটা খুব সুন্দর, দেখেন কি সুন্দর। এখান থেকে কোথায় যাবো? হাতের বাইরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্বপ্নতরী পার্ক। আপনারা কোথা থেকে আসছেন ভাই? কক্সবাজার থেকে। স্বপ্নতরী পার্কে চলে আসলাম। আমার সামনে যে হাইওয়ে রুটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুট। যারা কক্সবাজারে বেড়াতে বা ঘুরতে আসেন অনেকে খেয়াল করবেন যে আসার সময় রাস্তার বাম পাশে পাহাড়ের উপরে একটা জাহাজ দেখেন। এই জাহাজটাকে ঘিরেই মূলত এই পার্কটি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্বপ্নতরী পার্ক। এই যে সেই স্বপ্নতরী পার্কের জাহাজ। অনেকে আপনারা খেয়াল দেখবেন যে এই জাহাজটা আপনারা আসা যাওয়ার পথে খেয়াল করেন। মনে অনেক কিউরিসিটি ছিল, তাই চলে আসলাম। ঢুকতে দুই সাইডে দেখতে পেলাম টম অ্যান্ড জেরির ওয়েলকাম এন্ট্রি। আর টমের অবস্থা দেখে মাথা ঘুরে উঠলো, আর জেরির অবস্থা নাই বললাম। ছবি তোলার কিছু স্পট খুঁজে পেয়েছি। বউয়ের কিছু ছবি তুলে দিলাম, নিজেও কিছু ছবি তুললাম। পার্কে এসেই খুবই হতাশ হয়ে গেলাম, বিনোদনের কিছুই খুঁজে পেলাম না। যতটুকু বুঝলাম এই জাহাজটা হচ্ছে মেন আকর্ষণ। মূলত এটা একটা পর্যটক স্পট। গ্রাম সাইডে এই পার্কটি করা হয়েছে, যেটা কক্সবাজার শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। পুরোটা ঘুরে দেখলাম, এমন যে না আপনার ভালো লাগবে না তা না। প্রাকৃতিক পরিবেশে পাখির আওয়াজ, আশেপাশের গাছগাছালি আপনার ভালো লাগবে। এগুলা কাছে আসলে চলে যায় এরকম, আমাদের ফিল্ডে এরকম। আসো, কি করবো, রাত হয়ে যাচ্ছে, তিনি চলে যাই।